হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে, পারিশ্রমিকে, কিন্তু উনি বলেন আল্লাহর কসম আমি কোনোদিন মহিলার বকরিটা সন্ধ্যাবেলায় আইসা গইনা বুঝাইয়া দিতে পারতাম না, ডেইলি হারাইয়া লাইতাম, 2টা-4টা হারাইয়া লাইতাম। আমি বুঝতাম না কয়টা নিছিলাম, এখন কয়টা ফেরত আমার মন নাই, কি কয়টা নিছো কি জানি মন নাই, এরকম আলাবোলা ছিলাম আমি, এরকম সহজ ছিলাম, বুঝতাম না আমি, এরকম বোকা ছিলাম। কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে যেই ওমর 50টা 100টা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না, আজ সেই ওমর আধা জাহানে বাদশাহী করে। ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে? মদ তাদের 24 ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কিছু, চা বিস্কুটের মতো তারা স্বাভাবিকভাবে মদ পান করত। তারা এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল, আল্লামা ইকবাল বলেন, হে নবী, যারা পথ হারা ছিল, যাদের কোনো আখলাক ছিল না, আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার স্পর্শে, আপনার মোবারক মেহনতে, আপনার চোখের পানির বরকতে, আপনার রাত জাগার বরকতে 23 বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন, কথা বলছেন, ফিরাইবার চেষ্টা করছেন, ফলে আজকে কি হলো? আউরু কে হাদি বন গয়ে। আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথ হারা, আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, এটা নাম আজ তারা পথ দেখায়, जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, যারা নিজেরাই পথ হারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নওজওয়ান শোনো ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি সেই ওমর, ইসলাম পূর্ব যুগে আমি এক মহিলার বকরি চড়াইতাম। আমি কোনোদিন, ভাইয়া মোবাইলটা হাতে যাদের এটা নামাও, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েও না ভাইয়া, নিষেধ করলাম না, এমনি শোনো মিয়া। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে, পারিশ্রমিকে, কিন্তু উনি বলেন আল্লাহর কসম আমি কোনোদিন মহিলার বকরিটা সন্ধ্যাবেলায় আইসা গইনা বুঝাইয়া দিতে পারতাম না, ডেইলি হারাইয়া লাইতাম, 2টা-4টা হারাইয়া লাইতাম। আমি বুঝতাম না কয়টা নিছিলাম, এখন কয়টা ফেরত আমার মন নাই, কি কয়টা নিছো কি জানি মন নাই, এরকম আলাবোলা ছিলাম আমি, এরকম সহজ ছিলাম, বুঝতাম না আমি, এরকম বোকা ছিলাম। কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে যেই ওমর 50টা 100টা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না, আজ সেই ওমর আধা জাহানে বাদশাহী করে। ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে? কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায়? এজন্য প্রিয় ভাই, আমার এই বই অনেক সুন্দর বই, ডক্টর রাগিব সারজানি, শোনো হে যুবক, এই অসাধারণ বই। উনি বলছেন উনি কায়রোর, মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন, উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে, উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে, যুব সমাজের সমস্যাবলী এই শিরোনামে, উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে, আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যেই সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি, আর তারা ভাবতেছে। আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবধান। ওইখানে লিখছে উনি, প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব, লেখাপড়া শেষে বেকার হওয়ার ভয়, বিয়ের আকাঙ্ক্ষা, অথচ এই সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে। যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা, দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া,
জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি, গোপন কু অভ্যাস, হাতের অপব্যবহার, নিজের আখলাকের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি, দরিদ্রতা, অর্থ সংকট, টাকা পয়সার টানাটানি, এক পেশে ভালোবাসা, মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। আজ 3টা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি, আমি ছাগলের মতো বে বে করি, ছাগল বে বে করে মেয়ের পিছনে হে করে, অপদার্থ বলে কিভাবে? খুব তো মাদক দ্রব্যের সয়লা, নেশা, ধূমপান। এরপরে একজনের সমস্যা ছিল, সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায়, বাবা দিচ্ছে না।